আমাদের শিক্ষার্থীদের এই প্রয়োজনীয়তার কথা চিন্তা করে আমরা মেডিকেল ক্যাম্প আয়োজন হেলথ ক্যাম্প আয়োজন করেছি এবং এটা হচ্ছে আমাদের আজকে প্রথম আয়োজন ডাকসুর উদ্যোগে এবং আমাদের পরিকল্পনা হচ্ছে প্রত্যেক মাসে আমরা একটা একটা করে কন্টিনিউ করব বিভিন্ন পাড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের উদ্যোগে যে উদ্যোগটি নেওয়া হয়েছে এটিকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এটি মেয়েদের জন্য অনেক উপকারী হবে এবং শামসুন্নাহার হলের মেয়েদের আমরা ব্যাপক সাড়া পেয়েছি, তারা খুবই খুশি হয়েছে এই উদ্যোগটি নেওয়ার জন্য। আমরা এই উদ্যোগটা নিয়েছি কারণ হচ্ছে আগে থেকে আমাদের ইশতেহারে অনেকগুলো বিষয় ছিল যে আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা সব কিছু করবো। এর মধ্যে আমাদের প্রাইমারি কনসার্ন হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ডিও মেডিকেল আছে সেই মেডিকেলটাকে কার্যকর করা, সেটা একদিনের ব্যবধানে করা সম্ভব না। বাট আমাদের শিক্ষার্থীরা অনেক সময় এত ডিজিজে অ্যাফেক্টেড হন, বিশেষ করে এখানকার খাবারের নিম্নমানের কারণে বা এখানে যে আবাসন ব্যবস্থা আছে সেই নোংরা আবাসন ব্যবস্থার কারণে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে তাৎক্ষণিক আমাদের কিছু ব্যবস্থাপনা দরকার। তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদের এই প্রয়োজনীয়তার কথা চিন্তা করে আমরা মেডিকেল ক্যাম্প আয়োজন হেলথ ক্যাম্প আয়োজন করেছি এবং এটা হচ্ছে আমাদের আজকে প্রথম আয়োজন ডাকসুর উদ্যোগে এবং আমাদের পরিকল্পনা হচ্ছে প্রত্যেক মাসে আমরা একটা একটা করে কন্টিনিউ করব বিভিন্ন পাড়ায়, হল পাড়ায় বা হচ্ছে একাডেমিক অঞ্চলে বিভিন্ন জায়গায়, কার্জন পাড়ায়, এরকমভাবে আমরা প্রত্যেক মাসে এক একটা জায়গায় করব। কেন? এতে হচ্ছে নতুন যারা ডিজিজ অ্যাফেক্টেড হবে তারাও আবার কনসালটেন্ট ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ পাবে এবং আজকে যারা ডাক্তার দেখাচ্ছে, যারা অনেক সময় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে ভিজিটের খরচটুকু পর্যন্ত বেয়ার করার অনেক সময় সামর্থ্যের বাইরে থাকে, অথবা অনেকেই হাসপাতালে যাওয়াটা নিজের পাবলিক যে মেডিকেলগুলো সেগুলো খুব বেশি সুস্থ পরিবেশের মধ্য দিয়ে পরিচালিত হয় না, এই কারণে ডাক্তারের কাছেই যায় না, রোগ নিয়ে ঘরের ভিতরে বসে থাকে। এই জায়গাগুলো পরবর্তীতে তারা ফলো আপ আবার পুনরায় করতে পারবে। তো এটা আমরা কন্টিনিউ করব মূলত শিক্ষার্থীদের সুস্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের এই উদ্যোগ নেওয়া। আমরা 10টায় অ্যানাউন্স করেছিলাম যে আমরা 10টায় কন্টিনিউ করব। এখানে মেয়েদের যে শামসুন্নাহার হল 10টার আগে মেয়েদের যে গেস্ট রুম এটা ভরপুর হয়ে গেছে, এখনো পর্যন্ত লাইন ধরে মেয়েরা সেই সেবা নিচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দুঃখ প্রকাশ করছি যে সেখানে মিডিয়া রেস্ট্রিক্টেড মেয়েদের প্রাইভেসির সংক্রান্ত ব্যাপারে, এবং হচ্ছে আমরা এখানে গাইনোকোলজিস্ট রেখেছি, ডার্মাটোলজিস্ট রেখেছি এবং মেডিসিন বিশেষজ্ঞ রেখেছি। এবং গাইনোকোলজিস্ট বা হচ্ছে মেয়েদের প্রাইভেসি রক্ষার্থে সেখানে আমরা আবার আলাদাভাবে ডাক্তারের সাথে যেন প্রাইভেটলিও যেন কনসাল্ট নিতে পারে সেজন্য আমরা আবার আলাদা সেখানে বেস্টনি করে দিয়েছি কাপড় দিয়ে এবং বেড সিস্টেম রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে মেয়েদের সারাটা বেশি ছেলেদের থেকে। আর জগন্নাথ হলে আমরা দেখছি যে একটু স্লো মোশনে শিক্ষার্থীরা আসতেছেন, সেবা নিচ্ছেন। আর সবার জন্যই তো ফার্মেসি বা যে মেডিসিনগুলো আছে সেগুলো আমরা ফ্রি রাখার চেষ্টা করেছি ইবনে সিনা হাসপাতালের স্পন্সরে। তো তারা এটা প্রোভাইড করছেন এবং এইটা থেকেও আমরা সারাটা একটা অ্যানালাইজ করতে পারি যে প্রাইমারিলি ওনারা যে অনুমান করে যেই মেডিসিন নিয়ে আসছিলেন এটা অনেকটা শেষের দিকে এবং আবার পুনরায় এটা আমাদের রিফিল করতে হয়েছে, আবার পুনরায় আনতে হয়েছে। তো আশানুরূপ আমরা সারা পাচ্ছি, আশা করছি যে বিকালের দিকে আরও সারা উপস্থিতি আরও অনেক বাড়বে। মেয়েদের চাহিদার উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রতি মাসে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প সিরিজের উদ্যোগ নেওয়া হয়েছে, যারই অংশ হিসেবে আজকে শামসুন্নাহার হল এবং জগন্নাথ হলে প্রথম মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে। এখানে মেয়েরা যে ধরনের সেবা পাবে সেটা হচ্ছে যে গাইনোকোলজিস্ট রয়েছেন, এখানে ডার্মাটোলজিস্ট রয়েছেন, চর্মরোগ বিষয়ে দেখাতে পারবেন এবং তাদের যে প্রেসক্রিপশন দিবেন সেই প্রয়োজনীয় মেডিসিনগুলো এখানে ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে। তো এতে করে মেয়েরা অনেকভাবে উপকৃত হচ্ছে। যে গাইনোকোলজিস্ট যিনি রয়েছেন, দেখা যাচ্ছে যে মেয়েদের অনেক শারীরিক সমস্যা রয়েছে, মেইনলি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে বাইরে গিয়ে অনেক সময় বলার সময় হয়ে ওঠে না, ক্লাস এবং পরীক্ষার পরিপ্রেক্ষিতে সময় পায় না, আর এর বাইরে অনেকে বলতেও হয়তো দ্বিধাবোধ করে। তো সেখান থেকে একদম আমাদের দোরগড়ায় এসে এই সেবাগুলো পৌঁছে যাচ্ছে। আর স্কিনের যে প্রবলেমটা এখন দেখা যাচ্ছে যে অনেকেরই স্কিন প্রবলেমটা একটু বেশি দেখা যাচ্ছে। তো সেটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের উদ্যোগে যে উদ্যোগটি নেওয়া হয়েছে এটিকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এটি মেয়েদের জন্য অনেক উপকারী হবে এবং শামসুন্নাহার হলের মেয়েদের আমরা ব্যাপক সাড়া পেয়েছি, তারা খুবই খুশি হয়েছে এই উদ্যোগটি নেওয়ার জন্য। এই জন্য শামসুন্নাহার হল সংসদের ভিপি হিসেবে আমি কেন্দ্রীয় সংসদের সদস্যদের প্রতি এবং কেন্দ্রীয় সংসদের ভিপির প্রতি ধন্যবাদ জানাচ্ছি।